অযোধ্যা মানে কি শুধুই ভগবান শ্রীরামচন্দ্রের জন্মভূমি, নাকি এই পবিত্র মাটির তলায় লুকিয়ে আছে আরও এমন কিছু রহস্য যার খোঁজ খুব কম মানুষই রাখেন? একদিকে ভরতকুণ্ড, যেখানে ভরত রামচন্দ্রের বনবাসের সময়ে রামের প্রতি তার ভালোবাসা আর কর্তব্যের এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছিলেন। আর অন্যদিকে মণিপর্বত, অযোধ্যার বুকে দাঁড়িয়ে থাকা এমন এক স্থান যার সঙ্গে জড়িয়ে আছে রামায়ণের কাহিনী, প্রাচীন বিশ্বাস আর অসংখ্য কিংবদন্তি। কিন্তু প্রশ্ন হলো, ভরতকুণ্ডের সঙ্গে ভরতের সম্পর্কটা ঠিক কি? মণিপর্বতের নামই বা কেন মণিপর্বত? আর এই দুই জায়গার পেছনে লুকিয়ে থাকা গল্পগুলো কতটা ইতিহাস আর কতটাই বা লোকবিশ্বাস? আজকের অযোধ্যা বৃন্দাবন সিরিজের এপিসোড 4-এ আমরা খুঁজব সেই উত্তরগুলোই। জানতে হলে চোখ রাখুন এই সিরিজের এই বিশেষ পর্বে। চলুন তবে শুরু করা যাক। আমরা চলেছি অযোধ্যা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত নন্দীগ্রামে, যেখানে রয়েছে ভরতকুণ্ড। মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই রাস্তা দিয়েই যেতে হয়। ফিরে আসি ভরতকুণ্ডের কথা। ভরত রামচন্দ্রের পাদুকাদয় অযোধ্যার সিংহাসনে স্থাপন করার পর এই স্থানেই কুটির তৈরি করে তপের মাধ্যমে অযোধ্যার রাজ্য পরিচালনা করেছিলেন। ये है भरत जी का कुंड, यहाँ पर नहाते आते थे भरत जी। ठीक, এখানে अब एक काम ना करें, ऐसे ले चलें, ऐसे घुमा लाए आपको, है ना? ওকে ওকে ঠিক আছে, চলিয়ে नहीं, बस समझ नहीं पाएंगे चलिए। इतने बड़े में। চলিয়ে। এই যে কুণ্ডটা, এই কুণ্ডতে ভরত ভরত বলতে আমাদের শ্রীরামের ভাই ভরত, সেই ভরত এখানে স্নান করতো। কখন স্নান করতো সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা জানাটাও ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে শ্রীরাম যখন লক্ষ্মণ এবং মাতা সীতার সাথে যখন বনবাসে ছিল 14 বছরে, সেই 14 বছর বনবাসের সময় ভরত এইখানেই বসবাস করত এবং এই কুণ্ডতেই স্নান করত। এখান থেকেই অযোধ্যার রাজপাট সামলেছিল ভরত এবং এখানে ও একজন সন্ন্যাসীর জীবনযাপনও করেছিল। তো এটাই হচ্ছে সেই স্থান। ভরতকুণ্ড। এখানে হাঁস, পদ্ম ফুল হয়ে রয়েছে। এই সময় পদ্ম ফুল খুব একটা দেখা যায় না। হ্যাঁ, এই সময় পদ্ম দেখা যায় না, এখন পদ্ম। ভরতের কথা তো আমরা সবাই জানি। রামচন্দ্রের সবচেয়ে প্রিয় ভাই ভরত ছিল। হ্যাঁ, লক্ষ্মণ ছিল, লক্ষ্মণ রামের ছায়া সঙ্গী ছিল। কথায় বলে যে প্রত্যেকের ছায়া কালো হয়, সে যত বড়ই মানুষ হোক না কেন, যত বড় লোক, যেই হোক না কেন পৃথিবীর, প্রত্যেকের ছায়া কালোই হয়। কিন্তু একমাত্র শ্রীরামের ছায়া ছিল যা কালো ছিল না, যা কালারফুল ছিল। সেটা হচ্ছে গিয়ে রামের ছায়া ছিল আমাদের লক্ষ্মণ। তো লক্ষ্মণ হচ্ছে গিয়ে ছায়া সঙ্গী, আর ভরত হচ্ছে গিয়ে সবচেয়ে প্রিয় ভাই রামের, যে যাকে বলা হয়েছে মানে আমাদের হনুমান চালিসাতেও আছে। ভরতকুণ্ড চত্বরে যে মন্দির রয়েছে তা ঘুরে দেখলে শ্রীরাম ও ভরতের প্রেম, ভক্তি ও সম্মানের চিত্রই ধরা পড়বে। চলুন দর্শন করা যাক সেই নিদর্শনগুলোই।
এসে পড়েছি অযোধ্যায় আমাদের শেষ দ্রষ্টব্য স্থান মণি পর্বতে। আসুন জেনে নেওয়া যাক তবে এই পর্বতের নাম মণি পর্বত কেন হলো। এই বিষয়ে রয়েছে বেশ কিছু তত্ত্ব। উপরে উঠতে উঠতে চলুন আলোকপাত করা যাক সেই সব তত্ত্বেই। প্রথম এবং অত্যন্ত জনপ্রিয় তত্ত্বটি জড়িয়ে রয়েছে মাতা সীতার বিবাহ লগ্নের সাথে। বিবাহে সীতা দেবী যে অজস্র রত্ন, মণি ও অলঙ্কার উপহার হিসাবে পেয়েছিলেন, সেই বিপুল পরিমাণ ধনসম্পদ এই স্থানে স্তূপাকারে রাখা হয়েছিল। আর সেই মণিমুক্তোর পাহাড় থেকেই এই স্থানের নাম হয় মণি পর্বত। দ্বিতীয় আরেকটি পৌরাণিক বিশ্বাস অনুসারে রামায়ণের সেই বিখ্যাত ঘটনার কথা উঠে আসছে, যখন লক্ষ্মণের প্রাণ বাঁচানোর জন্য গন্ধমাদন পর্বত নিয়ে বয়ে যাচ্ছিলেন হনুমানজি। লোকশ্রুতি আছে সেই সময় এই অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় পর্বতের একটি অংশ বা বিশেষ মণি এখানে খসে পড়েছিল, যেখান থেকেই হয়েছে এই স্থানের নামকরণ। ইতিহাস আর প্রত্নতত্ত্বই বা কি বলে এই বিষয়ে? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে এটি কোনো সাধারণ টিলা নয়, এটি আসলে একটি প্রাচীন বৌদ্ধ স্তূপ। ঐতিহাসিক ও বৌদ্ধ গ্রন্থ অনুযায়ী গৌতম বুদ্ধ তার জীবনের বেশ কিছু বছর এখানে কাটিয়েছিলেন। খ্রিস্টপূর্ব 3য় শতকে সম্রাট অশোকের আমলে এখানে বৌদ্ধ সংস্কৃতির এক বিশাল কেন্দ্র গড়ে উঠেছিল বলে মনে করা হয়। এই 3টে তত্ত্বের মধ্যে কোনটা আপনার সঠিক বলে মনে হয় কমেন্ট করে জানান। এই পর্বে অযোধ্যাকে বিদায় জানিয়ে পরের পর্বে প্রবেশ করব শ্রীকৃষ্ণের লীলাভূমি পবিত্র বৃন্দাবনে, যার প্রত্যেকটা পর্ব যদি আপনাকে ডিটেলসে দেখতে হয় তবে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতেই হবে, অন্যথা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এই পর্বটা থেকে যদি নতুন কিছু জেনে থাকেন তবে একটা লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন। জয় শ্রীরাম।